নজর রাখবো লালবাজার অভিযানের দিকে। বাম কর্মী সমর্থকরা নেতা নেত্রীরা রয়েছেন বৃষ্টিতে ভিজেই পথে নামলেন কলতান পৌলমী দীপশিতারা। কার্যত অবরুদ্ধ বলা যায় মধ্য কলকাতা, লাল সাদা পতাকায় ঢাকলো কলেজ স্কয়ার। এমন অবস্থা তৈরি করে রেখেছেন। 14ই আগস্ট মধ্যরাতে আরজি করে যেভাবে দুষ্কৃতী তাণ্ডব হয়েছিল, মীনাক্ষীদের নিয়ে কলেজ স্কয়ার থেকে মিছিল করে লালবাজারের অভিমুখে বামেরা বৃষ্টিতে ভিজেই পথে নামলেন বাম নেতা কর্মী সমর্থকরা। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে মধ্য কলকাতা, লাল সাদা পতাকায় ঢাকলো কলেজ স্কয়ার। বৃষ্টি ভেজা পথে বাম কর্মী সমর্থকরা, প্রবল বৃষ্টি উপেক্ষা করেই মিছিলে বাম ছাত্র যুবরা। পুলিশ রয়েছে, বামেদের প্রতিবাদ মিছিল একদিকে আপনারা দেখছেন, গতকাল আপনারা দেখেছেন বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, আজ বামেদের মিছিল, বামেদের প্রতিবাদ মিছিল আপনারা দেখছেন এই মুহূর্তে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ইতিমধ্যেই যা ছবি উঠে আসছে যে বৃষ্টিতে ভিজেই পথে নামলেন বাম নেতা কর্মী সমর্থকরা। আসলে তাই দেখো, মিনাক্ষী মুখোপাধ্যায় সহ এসএফআই এবং ডিওএফআই এর কর্মী সমর্থকরা রয়েছেন এবং মূলত যে সমন দেওয়া হয়েছিল মীনাক্ষী মুখোপাধ্যায়কে লালবাজারের তরফে তাকে যে তলব করা হয়েছিল, সেই চিঠি হাতে নিয়ে দেখা যাচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাকিরা তারা মিছিলে হাঁটছেন। কলেজ স্কয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে তারা আজকে মিছিল করবেন, সেরকমই কর্মসূচি রয়েছে তাদের। এবং মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যেমন রয়েছেন, তার পাশাপাশি এসএফআই এবং ডিওয়াইএফআই এর অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন। তুমি জানো যে এই যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল 14ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজে, সেই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ডিওএফআই এর পতাকা নিয়ে বেশ কয়েকজনকে ভাঙচুর করতে দেখা গিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 7 জনকে তলব করা হয় লালবাজারের তরফে। যদিও সেই সময় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাকি যাদেরকে তলব করা হয়েছে তারা হাজিরা দেননি, তারা বলেছিলেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আজকে তারা বলা যেতে পারে পাল্টা একটা কর্মসূচি রেখেছেন, যে বিপুল এসএফআই এবং ডিওএফআই এর কর্মী সমর্থকরা যারা এখানে জড়ো হয়েছেন কলেজ স্কয়ার থেকে, এবং সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যেমন রয়েছেন, তার পাশাপাশি অন্যান্য কর্মী সমর্থকরা রয়েছেন এবং দেখা যাচ্ছে যে সেই যে চিঠি লালবাজারের তরফে যে তলব করা হয়েছিল, সেই চিঠি হাতে নিয়ে এই মুহূর্তে মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাকিদেরকে। আজকে এদের এই মিছিল লালবাজার পর্যন্ত পৌঁছয় কিনা সেটা যেমন দেখার, তার কারণ যে পরিমাণ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, মনে করা হচ্ছে যে লালবাজারের আগেই টিয়ার্স লেন বা সম্ভবত এরকমই কোনো একটা জায়গায় মিছিলকে আটকানো হতে পারে। এবং মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি আজকে কথা বলবেন লালবাজারের আধিকারিকদের সঙ্গে এবং পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয় সেটা জানাবেন। স্বাভাবিকভাবে এসএফআই এর বিরুদ্ধে বা ডিওয়াইএফআই এর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল যে এই ভাঙচুরের ঘটনায় তারা যুক্ত রয়েছে, তাদের পতাকা নিয়ে ভাঙচুর করতে দেখা গিয়েছে, সেই যে অভিযোগ শাসক দলের তরফ থেকে করা হয়েছিল তার বিরুদ্ধে বা তার পাল্টা একটা কর্মসূচি আজকে লালবাজার অভিযানে ডাক দেওয়া হয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই এর তরফ থেকে। কলেজ স্কয়ার থেকে লালবাজার পর্যন্ত মিছিল করবেন তারা, এবং সেই মিছিল যে বিষয়টা তুমি বললে একেবারে বৃষ্টি মাথায় নিয়ে সেই মিছিল শুরু হয়েছে। কর্মী সমর্থকরা তারা হাঁটছেন এবং প্রত্যেকেই আরো একবার সেই জাস্টিস ফর আরজি কর এবং সুবিচারের নির্যাতিতার সুবিচারের দাবি, সেই দাবি তোলা হচ্ছে এবং বারংবার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ব্যক্তিদেরকে যেভাবে লালবাজারের তরফ থেকে সমন পাঠানো হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে, বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বা কোথাও গিয়ে বিরোধী কণ্ঠকে দমন করার একটা প্রয়াস দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে তোমার কাছে স্পষ্ট হতে চাইবো যে মিছিলের কি ছবি উঠে আসছে, কারা কারা রয়েছেন সেই মিছিলে, এখনো পর্যন্ত কতদূর পৌঁছলো মিছিল? কারণ তুমি বারবারই যেটা জানাচ্ছিলে যে পুলিশ প্রশাসন একেবারে তৈরি, তারা যথেষ্ট নজরদারি রাখছেন এই মিছিলে, তো সেই জায়গা থেকে মিছিল কতদূর পৌঁছয় সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়ে যাচ্ছে। এই মুহূর্তে মিছিলের ছবিটা জানতে চাইবো। একেবারে তাই, দেখো এই যে মিছিল এসএফআই এবং ডিওয়াইএফআই সেটাতে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বিভিন্ন আইনজীবীদের নেতৃত্বে এসএফআই এবং ডিওয়াইএফআই এর মিছিল সেটা এগিয়ে চলেছে এবং ব্যারিকেড নিয়ে পুলিশের তরফ থেকেও প্রস্তুত রাখা হয়েছে। একেবারে লালবাজারের আগে টিয়ার্স লেন চত্বর, সেখানে দেখা যাচ্ছে ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনী তারা মোতায়েন রয়েছেন, সেখানেই সম্ভবত আটকানো হতে পারে মীনাক্ষী মুখোপাধ্যায়দের মিছিল। এবং মীনাক্ষী সহ একাধিক বাম যে যুব কর্মী সমর্থকরা রয়েছেন তারা সেই সমনের চিঠি নিয়ে এই মুহূর্তে তারা
মিছিল করছেন। বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, অপরদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে রীতিমতো একেবারে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একটা ঘেরাটোপ তৈরি করা হয়েছে এই মিছিলকে আটকানোর জন্য। এবং ইতিমধ্যে যেমন প্রবল বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতায়, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বামেদের বা এসএফআই এবং ডিওয়াইএফ এর প্রতিবাদ মিছিল কিন্তু ক্রমশ কলেজ স্ট্রিট থেকে লালবাজারের দিকে এগিয়ে চলেছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, বামেরা যাচ্ছে লালবাজারে। কিছুক্ষণ আগেই কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছিল বাম নেতা কর্মী সমর্থকদের। ইতিমধ্যেই প্রতিবাদ মিছিল তাদের এগিয়ে নিয়ে চলেছেন। আপনারা জানেন যে 14ই আগস্ট মধ্যরাতে যেভাবে দুষ্কৃতী তাণ্ডব হয়েছিল, এরপর লালবাজারে তলব করা হয় এবং এরপরেই বাম ছাত্র যুব নেত্রীকে চিঠি হাতে সেই মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে ছবি, বৃষ্টি ভেজা পথে আরজিকর কাণ্ডে 14ই আগস্ট যেভাবে দুষ্কৃতী তাণ্ডব হয়েছিল তার প্রতিবাদেই পথে নেমেছেন বাম নেতাকর্মী সমর্থকরা। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলছেন তারা, এসএফআই ডিওয়াইএফ এর নেতা নেত্রীরা। মিছিল শুরুর আগে বাম নেতাকর্মীরা কি বলেছেন শোনাবো আপনাদের। গোটা রাজ্যের মানুষ সাহায্য করতে চাইছে এবং আমরা পুলিশকে, প্রশাসনকে, মন্ত্রীকে, সরকারকে ভরসা করতে চাইছে মানুষ। প্রতিবাদীদেরকে দমিয়ে অপরাধীদেরকে বাঁচানোর যে ড্রামাবাজি, সেটা রাজ্যের মানুষ সহ্য করবে না। বামপন্থীদেরকে অ্যারেস্ট করতে পুলিশের কোনো কারণ লাগে নাকি? 13 বছর ধরে বামপন্থীরা পুলিশের অ্যারেস্ট, পুলিশের মার, পুলিশের জেল, পুলিশের মিথ্যে মামলা, আর ওদের ছাতার তলায় যে তৃণমূল বিজেপিরা থাকে তাদের হাতে খুন হয়েছে, ঘরছাড়া হয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। বামপন্থীরা ভয় পায় না। ভয় পেলে বামপন্থীরা নিজেদের বুক দিয়ে ছাত্র যুব মহিলারা লাশটাকে আটকে দিত না। যদি ছাত্র যুব মহিলারা ভয় পেত তাহলে সেমিনার হল ভাঙার প্রথম দিন আমরা আটকে দিতাম না। যদি এটা আমাদের অপরাধ হয়েছে, এই অপরাধ আমরা বারে বারে করব। আমরা তো বলছি যারা অপরাধী, সেই অপরাধীদের বাঁচাচ্ছে যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মিছিল। যারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, তাদেরকে জেলে ডেকে পাঠাচ্ছেন, লালবাজারে ডেকে পাঠাচ্ছেন, আর যারা অপরাধী তাদেরকে ধরছেন। বিভিন্ন মানুষের, শুধুমাত্র ছাত্র যুব নয়, যারা ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টার রাস্তায় নেমেছিলেন, কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তাদের পর্যন্ত বাড়িতে রাত্রিবেলা সমন ধরানো হয়েছে, ফোন করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। ব্যারিকেড থাকলো কি থাকলো না তার উপর কিছু নির্ভর করে না। কর্মসূচি সফল করতে হবে। কর্মসূচি সফল করার উপরে নির্ভর করবে আগামী দিনে আমাদের যে মেয়েকে আমরা হারিয়েছি। একদিকে আপনাদেরকে দেখাবো বামেদের প্রতিবাদ মিছিল এবং অন্যদিকে বামেদের এই মিছিলে যোগ দিয়েছেন আইনের ছাত্র ছাত্রীরা। আপনাদের দেখাবো সেই ছবি এই মুহূর্তে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। সেই মিছিলে বামেরা যেমন প্রতিবাদ মিছিল করছেন, তেমনভাবেই এরই পাশাপাশি আইনের ছাত্র ছাত্রীরা যোগ দিয়েছেন বামেদের এই মিছিলে। লালবাজার অভিযানে রয়েছেন আইন পড়ুয়ারা, তারাও রয়েছেন এই মিছিলে। একদিকে আপনারা দেখছেন বামেদের প্রতিবাদ মিছিল এবং অন্যদিকে আইনের ছাত্রছাত্রীরা তারা যোগ দিয়েছেন এই লালবাজার অভিযানে। একদিকে আপনারা দেখছেন লালবাজারে প্রবল বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বামেদের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে। সেখানে সেই মিছিলে রয়েছে ডিওয়াইএফআই, এসএফআই এর নেতা নেত্রীরা এবং অন্যদিকে আপনারা দেখছেন আইনের পড়ুয়ারা, তারাও অংশ নিয়েছে। লালবাজারে প্রবল বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিবাদে পথে নেমেছেন বাম ছাত্র যুবরা। লালবাজার অভিযান বামেদের আপনারা দেখছেন যে প্রবল বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বৃষ্টি ভেজা পথেই প্রতিবাদ চলছে বামেদের। আপনারা দেখছেন লালবাজারের ছবি, কিভাবে জলমগ্ন হয়ে আছে লালবাজার। এরই মধ্যে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই বামেরা লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ইতিমধ্যেই কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছে। লালবাজার একেবারে প্রবল বৃষ্টিতে জলমগ্ন। আপনারা দেখছেন সেই ছবি। ইতিমধ্যেই কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছে বামেরা। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টি ভেজা পথে প্রতিবাদের উত্তাপ। একদিকে আপনারা দেখছেন যে বামেদের মিছিল এবং অন্যদিকে আপনারা দেখছেন যে আপনাদের দেখাবো যে আইনি পড়ুয়ারা তারাও অংশ নিয়েছে বামেদের প্রতিবাদ মিছিল। একদিকে আপনারা দেখছেন যে লালবাজারে একেবারে জলমগ্ন অবস্থা, আর অন্যদিকে কলেজ স্কোয়ার থেকে বামেদের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই লালবাজারের দিকে এগিয়ে চলেছে বামেদের প্রতিবাদ মিছিল। প্রবল বৃষ্টি উপেক্ষা করে বাম ছাত্র যুবরা তারা মিছিল এগিয়ে নিয়ে চলেছেন। বৃষ্টি ভেজা পথে প্রতিবাদের উত্তাপ। আপনারা দেখছেন সেই ছবি। মিছিল করে লালবাজারের দিকে এগিয়ে চলেছেন বাম নেতা নেত্রীরা। অন্যদিকে আপনাদের কিছুক্ষণ আগেও আমরা দেখিয়েছিলাম যে পুলিশের তৎপরতা রয়েছে, ব্যারিকেড নিয়ে তৈরি রয়েছে পুলিশ প্রশাসন। বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের ব্যারিকেড। লালবাজারে পৌঁছতে বেগ পেতে হয় কিনা সেটাও এখন বিষয়, কারণ আমরা গতকালও দেখেছি বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি ধাক্কাধাক্কিতে তুমুল উত্তেজনা তৈরি হয়। এখন দেখার যে আজকে কি শান্তিপূর্ণভাবেই মিছিল এগোয় নাকি সেই একই ছবি উঠে আসে। এই মুহূর্তে আপনারা দেখছেন একদিকে বামেদের প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টি উপেক্ষা করে, অন্যদিকে জলমগ্ন লালবাজার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, কত দূর এগোলো মিছিল? দেখো, মিছিল কলেজ স্ট্রিট থেকে ক্রমশ লালবাজারের দিকে এগিয়ে চলেছে এবং যে ছবি এই মুহূর্তে উঠে আসছে, একদিকে এসএফআই বৃহত্তরের কর্মী সমর্থকরা তারা রয়েছেন, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ দীপশিতা ধর, কলতন দাশগুপ্ত সহ অন্যান্য যে সমস্ত এসএফআই এর নেতৃত্ব বা এসএফআই এর মুখ যারা বলা যেতে পারে, তারা এই বৃষ্টি মাথায় নিয়েও তারা এগিয়ে চলেছেন একেবারে লালবাজারের উদ্দেশ্যে। অপরদিকে যে ছবি দেখা যাচ্ছে, বিবি গাঙ্গুলি স্ট্রিটের কাছে রীতিমতো ব্যারিকেড করে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে মিছিল আটকানোর জন্য, এবং যে বিপুল পুলিশি নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং কার্যত ঘেরাটোপের মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। বোঝাই যাচ্ছে যে এই বিবি গাঙ্গুলির কাছে মিছিলকে আটকানো হতে পারে, এবং তা সত্ত্বেও কর্মী সমর্থকরা তারা যে কর্মসূচি আজকে রেখেছিলেন একেবারে কলেজ স্ট্রিট থেকে লালবাজার অভিযান, সেই অভিযান বৃষ্টিকে উপেক্ষা করে ক্রমশ কিন্তু এগিয়ে চলেছে। এবং বারংবার যে দাবি উঠছে যে তারা কোথাও গিয়ে নির্যাতিতার সুবিচার চাইছেন এবং এই জাস্টিস ফর আরজিকর বা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন, এবং যে কারণে লালবাজারের তরফ থেকে তলব করা হয় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 7 জনকে, এবং তাদেরকে তলবের যে চিঠি, সে চিঠি হাতে নিয়ে দেখা যাচ্ছে যে মিছিলে হাঁটছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কর্মী সমর্থকরা। এবং বারংবার যে অভিযোগ করছেন এই এসএফআই এর সমর্থকরা বা প্রত্যেকেই, যে ডিওয়াইএফআই এর পতাকা দেখা গিয়েছিল বিভিন্ন সময় এই ভাঙচুর কাণ্ডে, সেই ঘটনাকে কোথাও গিয়ে দুষ্কৃতীদের সঙ্গে জুড়ে ফেলা হয়েছে, এবং যারা প্রতিবাদী আরজিকরের ঘটনায় যারা প্রতিবাদী তাদেরকে রাত 12টার সময় পুলিশ গিয়ে একটা চিঠি দিয়ে এসেছে যে দেখা করতে হবে লালবাজারে গিয়ে, অথচ যারা আসল অপরাধী তারা কোথাও গিয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রতি পুলিশের কোনো নজর নেই, এরকম এই দাবি তোলা হচ্ছে এসএফআই এর তরফ থেকে। এবং বাংলার যারা প্রতিবাদী তোমার কাছে জানতে চাইবো, মিছিল কতদূর এগোলো? যেখানে প্রবল বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করেই একেবারে বৃষ্টি মাথায় নিয়ে লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছে মিছিল। এই মুহূর্তে মিছিল কতদূর এগোলো? দেখো, কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং লালবাজার পর্যন্ত তাদের কর্মসূচি রয়েছে। তবে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশের তরফ থেকে, বোঝা যাচ্ছে যে পুলিশের তরফে বা লালবাজারের তরফে সেই মিছিলকে বিবি গাঙ্গুলি স্ট্রিটেই আটকানো হবে, এমনটাই প্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। তবে বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে মিছিল করছেন এসএফআই এর কর্মী সমর্থকরা, তার মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ দীপশিতা ধর সহ আরো অন্যান্য প্রত্যেকেই রয়েছেন, কলতন দাশগুপ্ত, এবং তাদের বারংবার যে বক্তব্য উঠে আসছে যে বিরোধী কণ্ঠকে কোথাও গিয়ে সেই বিরোধী কণ্ঠকে রোখার চেষ্টা করা হচ্ছে, এবং তাদের যে ব্যানার, সেই ব্যানারেও কিন্তু জাস্টিস ফর আরজিকর সেই স্লোগান, সেই বক্তব্যই কিন্তু উঠে আসছে। এবং মীনাক্ষী মুখোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি জানাচ্ছিলেন যে অপরাধীদের বাঁচানোর চেষ্টা রাজ্যবাসী মানবে না, এই বক্তব্যও শোনা গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল এগোতে শুরু করেছে এবং ইতিমধ্যেই
লালবাজারের যে পরিস্থিতি, একেবারে জলমগ্ন অবস্থা মৌমিতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে যে কি অবস্থা। সেখানে দাঁড়িয়ে লালবাজারে দিকে মিছিল এগিয়ে চলেছে এবং কার্যত বৃষ্টিকে উপেক্ষা করেই এগিয়ে চলেছে বামেদের এই প্রতিবাদ মিছিল। ধন্যবাদ মৌমিতা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। একদিকে আপনারা দেখছেন বামেদের প্রতিবাদ মিছিল, অন্যদিকে দেখছেন আপনারা জলমগ্ন লালবাজার। লালবাজারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে বামেদের প্রতিবাদ মিছিল। সেখানে রয়েছেন সেই মিছিলে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম যুব নেতা নেত্রীরা এবং কর্মী সমর্থকরা, তারাও সামিল হয়েছেন। এবং অন্যদিকে এই লালবাজার অভিযানে সামিল হয়েছে আইনের ছাত্রছাত্রীরা।